এমন অনেক কথা আছে যেগুলো বললে মানুষের ঈমান থাকে না। কিরকম? একটা লোকের প্রচন্ড অসুস্থ, তিনি রোজা রাখছেন না, গোপনে গোপনে ঘরে খেয়ে নিচ্ছেন, সেটা আলাদা। কিন্তু কেউ যদি বলে এই রোজা রেখে কি লাভ রে, যার বাড়িতে খাবার নাই সেই রোজা রাখবে, আমার খাওয়ার অভাব আছে নাকি? 3টে বিল্ডার্সের মালিক, 4টে জেসিবি, 6টা 10 চাকার ট্রাক চলে, আমার রোজা রাখার দরকার কি? জিজ্ঞাসা করুন ওলামাদের। ইমামে আজম আবু হানিফা, আমরা যে ইমামকে ফলো করি আলাইহি রহমা, তার মতে যদি কেউ শরিয়াতের এই রকম কোনো কথা, রোজার হুকুম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, সাথে সাথে লোকটার ঈমান থাকে না। তো এই ভুলটা কে সংশোধন করে দেবে? আলেম করে দেবে। এজন্য স্টেজে আলেম রাখবেন, জাতির ভালো হবে। আর বক্তব্য আলেমদেরই শুনবেন। তারাবির নামাজ পড়তে দাঁড়িয়েছে, এখনকার 20 রাকাত তারাবি নামাজ 20 মিনিটে শেষ। আল্লাহু আকবার। সূরা শুরু হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন। একটা মুক্তাদি এসেছে, ওযু করার সবে 2টো হাত ধুয়ে মুখে পানি দিয়েছে, দেখলে 1 রাকাত হয়ে গেল। এটা রমজান মাসে চলে না চলে না? এটা মুমিন বান্দার নামাজ না, এটা মুনাফিকের নামাজ। নামাজ দুরকম লোক পড়ে। আমার ভলেন্টিয়ার্সরা কোথায় গেছে? এই মেয়েদের থামাতে পারছে না। আমার মায়েরা, আপনারা যদি আওয়াজ শুনতে না পান, কমিটির কাছে বলুন কটা 2 বক্স ভিতরে দিয়ে আসুন। আর তা না হলে মিনিট 5 একটু ঝগড়া করে নেন দেখি, তারপরে বক্তব্য শুরু হবে। কি বলছেন আপনারা? আমি আপনার ছোট একটা কুযুক্তি দেবো। কুযুক্তি, এটা ভালো যুক্তি নয়। যেদিন সংসারের কাজ প্রচুর বেশি থাকবে, সকালে উঠে একটু আপনার স্ত্রীকে একটু হালকা খচিয়ে দেবেন, 2 ঘন্টা দেখবেন কাজ সব হয়ে গেছে। কি? এটা হচ্ছে কুযুক্তি। আল্লাহ যেন আমাদের এরকম না করায়। কি মেয়ে ছেলে রে বাবা, আল্লাহ হেদায়েত নসিব করুক, বলুন আমিন। যদি খুব প্রয়োজনে কথা বলার দরকার, আস্তে আস্তে বলুন। ওই এতগুলো বেটা ছেলে আছে, কারোর গলা ওখানে যাচ্ছে না, আপনাদের গলাটা আসছে কি করে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, নামাজটা মুমিন ব্যক্তির মতো নামাজ পড়ো, মুনাফিকের মতো নামাজ পড়ো না। মুমিন নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। আল্লাহর নবীর পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন, আবার আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন। মুনাফিক কারা? মুখে যারা বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে না। এদের প্রথম কোয়ালিটি হলো সব দলের সঙ্গে এরা যুক্ত থাকে, সব জায়গায় এদের সম্পর্ক থাকে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াতটা শোনার পরে আমরা যদি ওই রকম স্বভাবের হই, আজ থেকে জীবন বদলে নেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এরা যখন মুমিন ইমানদার মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হয়, ইমানদার মুসলমানের সঙ্গে দেখা হলে, তাদের পাল্লায় পড়ে গেলে, তাদের মজলিসে গেলে, তাদের মাহফিলে গেলে, তাদের এলাকায় গেলে, তাদের অঞ্চলে গেলে, এদের মুখের কথা ক্বালু আমান্না, আমরাও ঈমানওয়ালা। শুধু তোরা মুসলমান দেখ, মাথায় টুপিটা দেখ। রমজান মাস আসছে, এবার কিছু লোক বার হবে, সারাদিন গরুর মতো খেয়ে সন্ধ্যাবেলা ছাগলের মতো ইফতার করে, দেখেছেন না? আর এমন ভাবে সাদা টুপি মাথায় দিয়ে বসবে, ইমাম সাহেব অত সুন্দর বসতে পারে না, হাতে তসবি নিয়ে, মুখে গ্লাস নিয়ে ধরে আছে, অথচ মালটা সকালে ওই মদের বাদ থেকে ঘুরে এসছে। এটার নাম হচ্ছে ইফতার পার্টি। কি পার্টি বলেন? ইফতার পার্টি। ইবাদত কখনো পার্টি হয় না।
কথা মনে থাকবে বাবা ইনশাআল্লাহ। আর যত যন্ত্রণা সব আমাদের মুসলমানদের। যদি বলে অধীর রঞ্জন রায়চৌধুরী আসছে, মোহাম্মদ সেলিম আসছে, অভিষেক ব্যানার্জি আসছে, নওশাদ সিদ্দিকী আসছে, আমাদের ভক্তগুলো জিন্দাবাদ ছুটে যাবে। চাকরিতে তোমার জিরো, স্কুলে তোমার শিক্ষক নেই, তোমার সমস্ত জায়গায় বঞ্চিত, তোমার শিক্ষা থেকে শূন্য করে দেওয়া হয়েছে। আমি কোনো দলের পক্ষে বিপক্ষে নয় ভাই, কিন্তু আপনার প্রাপ্তিটা কি? কেন আপনি ছুটে গিয়ে মাঠ ভরাচ্ছেন? মসজিদে আজান হলে শুনতে পাচ্ছেন না কেন? নিজের ঈমানকে প্রশ্ন করুন বসে বসে। আমার আল্লাহ দিনে 5 বার ডাকছে, আমি মসজিদে যেতে পারি না, হাতে সময় নেই, প্রচুর কাজের চাপ। আল্লাহর ডাকে আপনি সময় পেলেন না, নেতার ডাকে ছুটে চলে গেলেন, কিয়ামতের দিন এরা আপনার বাঁচাবে তো? তো রমজান মাসে যারা ধোঁকা দেওয়ার জন্য ইফতার পার্টি করে, ইমানদার হিসাবে এই ইফতার পার্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ বলেন। এখন বিজেপিও ইফতার পার্টি দিচ্ছে। বিজেপির আইটি সংখ্যালঘু সেল আছে, জানেন না? আমার বাড়ির এলাকার পাশে একজন মাল আছে, খাঁটি মুসলমান, সে বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য। তারা ইফতার পার্টি করছে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। অথচ একদিকে মসজিদ ভাঙছে, অসমে নিজে চোখে আমি দেখে এসেছি মাদ্রাসা তালা মেরে দিয়েছে, খারেজি মাদ্রাসা সরকার। আবার তারা ইফতার পার্টি দিচ্ছে। উত্তরপ্রদেশে ওলামাদের ধরে ধরে জেলের মধ্যে দিচ্ছে, 20 বছর 30 বছর, কোনো বিচার নাই। আমরা মুসলমানরা দুটো বিরিয়ানি পেলে আর একটু ইফতার পার্টি পেলে ভুলে যাই। ঠিক এই কথাটা আল্লাহ বলছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। এরা ঈমানদারদের সঙ্গে যখন মেশে, ঈমানদারদের মজলিসে যখন যায়, তখন বলে ভাই আমরা তোমাদের মতো ঈমানওয়ালা। আবার সন্ধ্যাবেলা যখন ইফতার খেয়ে রাত্রেবেলা কোনো অনুষ্ঠানে যায়, শয়তানের দলে যখন চলে যায়, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই লোক, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সঙ্গে একটু ফানি করছিলাম, মজা করছিলাম, দলে দলে তলে তলে মিলে মিলে তোমাদেরই লোক। ধরতে পাচ্ছেন এই লোক কারা? এ পাচ্ছেন না, পারেন না, বলেন না। এই মুনাফিকদের দ্বিতীয় কোয়ালিটি হলো জিহাদের নাম শুনলে এরা ঘরের মধ্যে ঢুকে যায়। ও সর্বনাশ, জিহাদ, মারামারি, কাটাকাটি, হুজুর ওসব বাদ দিন। দুটো সহজ দোয়া তাসবিহ কি আছে বলে দিন, যেন মরণের পরে শুট করে জান্নাতে চলে যেতে পারে। সব ঝামেলা, যুদ্ধ ফুদ্ধ, জিহাদ ফেহাদ, রক্ত দেওয়া ভালো লাগে না। মুনাফিকরা কখনো শহীদ হওয়াকে পছন্দ করে না। আল্লাহর নবী এক সময় সূরা তাওবার মধ্যে আছে যে একটা অভিযানে তিনি কিছু সাহাবাকে পাঠাবেন। সেই সময়টা ছিল প্রচন্ড গরমের সময়, মানুষের ফসল পুরো পেকে গেছে, ফসল ঘরে তুলতে হবে। ওই সময় নবীজি বললেন চলো আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে বার হয়ে পড়ো। তখন তারা গেল না, ফসল তোলার লোভে, জমি জায়গাকে হেফাজত করার জন্যে, সম্পদকে পাহারা দেওয়ার জন্যে এমন ভাবে ঘর বাড়ি জমি জায়গা কামড়ে পড়ে থাকলো যেরকম মাটি কামড়ে পড়ে থাকে। কি কামড়ে? মাটি কামড়ে। আর এই কথা আল্লাহ কোরআনে ঠিক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইদা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম।
10 পারা সূরা তাওবার 38 নম্বর আয়াত 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানওয়ালা মা লাকুম, তোমাদের কি হলো, ইদা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় বার হতে বলা হয়, দ্বীনের ইসলামের স্বার্থে ঘর ছাড়তে বলা হয়, আল্লাহ এবং রাসূলের সহযোগী হয়ে তোমাদেরকে আল্লাহ রাস্তায় মুজাহিদ বাহিনী হতে বলা হয়, তখন তোমাদের কি হলো, তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটাকে বেশি তোমরা পছন্দ মনে করেছো? আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা তোমরা কি বেশি রাজি খুশি হয়ে গেলে? অথচ আখিরাতের বিশাল জিন্দেগির তুলনায় দুনিয়াটা হলো তুচ্ছ। ইল্লা তানফিরু ইউআদিবুকুম আযাবান আলিমা, তোমরা যদি আল্লাহ রাস্তায় না বার হও, আখিরাতের তুলনায় দুনিয়া নিয়ে বেশি সন্তুষ্ট থাকো, আল্লাহর আযাবটা তোমাদের উপরে আসবে। তোমাদের কওম, তোমাদের জাতি, তোমাদের অবস্থাকে আল্লাহ বদলে দিয়ে তোমরা যদি না বার হও, অন্য কওম, অন্য জাতিকে আল্লাহ ইসলামের সুশীতল ছায়াতলে এনে তাদের দিয়ে দ্বীনের খেদমত করিয়ে নেবে, তাদের দিয়ে জিহাদ করিয়ে নেবে, তাদের দিয়ে আল্লাহ সত্য প্রতিষ্ঠা করিয়ে নেবে, তাদের দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে নেবে। তোমরা আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। ছেলের বিয়ে দিলি, বৌমাটা ভালো হয়েছে, তোর গোলাম গোলাম হয়েছে, এইসব বিভিন্ন কথা আলোচনা চলছে। তবে আমরা যারা এসেছি, আমরা ইসলাম শেখার জন্য ধীর স্থিরভাবে শুনবো, বলুন ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে সম্মানিত আলেমে দ্বীন মুফতি সাহেব, আমার অনেক শ্রদ্ধার ওস্তাদ সমতুল্য, আমি তার ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। আর এই ভাইয়েরা যা বললেন যে প্রধান আকর্ষণ, এগুলো বাড়াবাড়ি। আকর্ষণ হচ্ছে কোরআন এবং হাদিস, এর বাইরে কিচ্ছু নয়। কথা বুঝতে পেরেছেন? তিনি অনেক মূল্যবান কথাগুলো বলেছেন। আল্লাহ যেন সেই কথাকে আমাদের প্রত্যেকের জেহেনে, স্মৃতিপটে রাখার এবং জীবনে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম, আমরা বক্তারা মানুষকে যখন দরুদ পড়তে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা আমরা সবাই বলাই না। কেন? এটা সবার মুখস্থ নাই। কেন মুখস্থ নাই? সবাই নামাজ পড়ে না, আর নামাজ যে পড়ে না, এ দরুদটা তার মুখস্থ করার দরকারও নেই। তাই তো নাকি? কথা বলে না। আচ্ছা, মুফতি সাহেব হুজুর, মুফতি বুরহানুদ্দিন সাহেব, মুফতি বুরহানুদ্দিন সাহেব হযরত, আপনি একটু উপরে আসুন, স্টেজে আসেন। সম্মানিত আলেমে দ্বীন, বা শুধু মুফতি সাহেব কেন, আরো যদি ওলামারা থাকেন আপনি স্টেজে, হযরত উপরে আসেন। আমরা আলেমদের সম্মান করব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? তাও ইনশাআল্লাহ বলে না। কি করে বলবে? ইমামের মাইনে দেয় 6000 টাকা, তাই তো? আরো যদি কোনো ওলামা আসেন, ইমাম সাহেব আসেন, সবাইকে তো ইন্ডিভিজুয়াল চিনি না, আপনারা উপরে আসুন। সব সময় স্টেজে আলেম রাখবেন, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। আমি এই 3 দিন আগে একটা প্রোগ্রাম করেছি হাওড়া জেলায়, আর জায়গার নাম বলবো না, এখন মিডিয়া যুক্ত, কোথায় কে ওদের কানে পৌঁছে দেবে, তখন আমার গাড়িটা ভেঙে ফেলবে। তো আমার আগে এক বক্তা বক্তব্য করলেন, কোরআন হাদিস ছাড়া যা আছে সব বললেন। শুনছেন আপনারা? কোরআন হাদিস ছাড়া যা আছে সব বললেন। অনেক জাল হাদিস বর্ণনা করলেন, মিথ্যা কথা বললেন, ধর্মের অপব্যাখ্যা করলেন। আমি প্রথমে স্টেজে উঠে বললাম যে আপনাদের জলসায় স্টেজে আলেম কই? একটা ডাক্তার যখন অপারেশন করে কোনো রুগীকে, তার পাশে অন্য সিনিয়র ডাক্তার থাকে না থাকে না? থাকে। স্কুলে যখন শিক্ষক মশাই শিক্ষকতা করেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড স্যার থাকে না থাকে না? থাকে। একজন গাড়ির ড্রাইভার যখন ড্রাইভ করেন, টেস্ট ড্রাইভে যান, তার পাশে একজন যোগ্য ড্রাইভার ড্রাইভিং করানোর শেখানোর জন্য ড্রাইভারের সিটে বসে তিনি পরামর্শ দেন না দেন না? দেন। হাইকোর্টে বিভিন্ন আইনজীবী থাকেন, তার মধ্যে সিনিয়র আইনজীবী থাকে না থাকে না? থাকে।
কিন্তু জলসা দিলে যখন বক্তাকে দাওয়াত করবেন, সাথে সাথে এলাকার বড় বড় মাদ্রাসা থেকে বা মসজিদ থেকে যারা বড় বড় আলেম তাদেরকে দাওয়াত করবেন, করেই পাশে বসিয়ে রাখবেন। কেন বলুন তো? মানুষ মাত্র ভুল হয়। আমি যদি যে কোনো বক্তা শরিয়াত বিরোধী যদি কোনো কথা বলে, কানা খড়া 26 ইঞ্চি 1.5 ফুট 2.5 ফুট বাংলাদেশি 12,000 14,000 15,000 টাকা দিয়ে এ করে দিল, কথা বুঝেছেন? এগুলো যেন আমরা না করি, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে যখন আমরা দরুদ পড়ব, দরুদে ইব্রাহিমটা পড়ব ইনশাআল্লাহ, বলেন। কারণ এই দরুদটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন। সকল একবার পড়ি। আর মায়েদের আবারও বলছি, আমার যারা মা, আপনারা একটু চুপ করুন, কারণ কথা আলোচনা করতে গেলে একটা শান্ত পরিবেশ লাগে। আপনি যদি ওখানে না বসে এই জায়গায় বসতেন, আপনি বুঝতে পারতেন যে কোন জায়গায় বক্তার বক্তব্যটা মানুষ ভালোভাবে উপস্থাপন করতে পারে। আচ্ছা, কোনোদিন আপনার বাড়িতে মিলাদ বা কোনো খাওয়ার অনুষ্ঠান বা বিয়ে অনুষ্ঠান জীবনে কারোর বাড়ি হয়েছে ভাই? আপনাদের বাড়িতে কারো কোনোদিন বিয়ের অনুষ্ঠান হয় নাই? হয়েছে। ধরুন কাউকে খাওয়াতে যাচ্ছেন, কাউকে মাছ মাংস ডিম তরকারি দিতে যাচ্ছেন, তো তার প্লেটে যদি ডাল সবজি মাছ থাকে, গোশ নিয়ে গেছেন, না 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 খাবো না খাবো না, ভাই এক পিস খাবো না বললাম, দেওয়ার ইচ্ছা হবে? বলেন। যার খাওয়ার ইচ্ছা নেই তার দেওয়ার ইচ্ছা হবে? হবে না। তো শ্রোতা এবং বক্তা এই কমিউনিকেশনটা যদি ভালোভাবে না হয়, বক্তা উপস্থাপন করার ক্ষেত্রে যদি দেখে যে শ্রোতাদের সব ঘুম ঘুম ভাব, যেন ইচ্ছা নাই, তখন বক্তার বক্তব্য না করে ওই দোয়া করে দিয়ে চলে যাওয়াটাই ভালো। তো যাই হোক, একবার আপনারা কতটুকু অ্যাক্টিভ আছে একটু দেখে নিয়ে একটু জোরে তাকবীর দিন দেখি। নারাই তাকবীর। মোটামুটি ঠিক আছে, ফজর পর্যন্ত চলবে, তাই তো নাকি? বলে ইনশাআল্লাহ। শ্রীলঙ্কায় বসে বসে ইনশাআল্লাহ বললে? সামনে সামনে আগে আসুন ভাই। আরে লাশ পড়ে গেছে নাকি এখানে? এরা কারা ভাই? এ বাবা, 3 জন বন্ধু, আসুন সামনে আসুন ভাই। ইয়াজুজ মাজুজের দল মনে হচ্ছে নাকি? এসো এসো, সামনে এসো বাবা, সামনে আসবে না? ওরা মানত করেছে আলাদা হয়ে বলবে। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কণ্ঠটাকে কবুল করুন, বলুন আমিন। আলোচনা শুরুর পূর্বেই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। কাকে কতক্ষণ পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন এটা আল্লাহ জানেন। সবাই যদি কাউকে মারতে চায়, আল্লাহ যদি বাঁচাতে চায়, সেটাই হবে যেটা আল্লাহ চান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে সম্মান দিতে চান, পৃথিবীর সমস্ত সরকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমএলএ, এমপি সবাই মিলে যদি তার পিছনে শত্রুতা করে, তার সম্মানের সামান্য ঘাটতিটুকু হবে না। এগুলি যিনি করেন তিনি কে? আল্লাহ। কুমারী মা বিয়ে করলো, 1 বছর পরে মায়ের গর্ভে ফুটফুটে 4 কেজি ওজনের সাদা ধপধপে চাঁদের মতো কলিজার টুকরো একটা সন্তান যিনি দেন তিনি কে? আল্লাহ। রাতের অন্ধকারকে দূর করে সকালবেলা পরিষ্কার আকাশে পূর্ব গগনে সূর্য উদয় করেন, তিনি হলেন আল্লাহ। যিনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যা খুশি তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। এটা কে বলতে পারে যে যা খুশি আমি তাই করি? তিনি আল্লাহ।
কারো বলার ক্ষমতা নাই। আজকের প্রধানমন্ত্রী আছে, আগামীতে থাকবে না, আর আগেও ছিলেন না। আজকে যিনি মুখ্যমন্ত্রী আছেন, আগামীতে নাও থাকতে পারেন, কিন্তু আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। বিশ্বাস আছে ইনশাআল্লাহ? যিনি রুজি দেয়, মানুষ সবচাইতে ঈমান নষ্ট করে রুজির ক্ষেত্রে গিয়ে। কারণ মসজিদের ইমামতিকে অনেক ব্যক্তি রিস্কের মালিক মনে করে। অনেক বক্তা, পীর সাহেব, পীরজাদা এই জলসার প্ল্যাটফর্মটাকে রুজি রুটি হালুয়া খাওয়ার মাধ্যম বলে মনে করে, যে যদি নরমাল কথাবার্তা না বলি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, শিরিক, বিদআত, অন্যায়, খুন, মার্ডার, দুর্নীতি, করাপশন, এসবের বিরুদ্ধে যদি কথা বলি, যদি আমার ভক্ত কমে যায়, যদি হাদিয়া মুসাফা না দেয়, দাওয়াত যদি হয়ে যায়, রিস্কের মালিক এই জলসাকে মনে করে। কিন্তু রিস্কের মালিক তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ বিহামদি। একজন ঈমানদার ঈমান আনার পরেই প্রথম তার মধ্যে যে গুণটা তৈরি হবে, সে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস তার অর্জন হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে যার বিশ্বাস নাই, আল্লাহর উপরে যার আস্থা নাই, আল্লাহর উপরে যার ভরসা নাই, তার ঈমান কিসের? ওই ঈমান মুখের ঈমান। আর আল্লাহর উপরে যে ভরসা করতে হবে, এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। তো সেই আল্লাহর প্রশংসা করি, সকলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলা নয় বাবা, আলহামদুলিল্লাহ। জি। এখন আমেরিকায় যে হারে মুসলমান বাড়ছে, আমাদের এখানে সেই হারে নামাজি বাড়ছে না। আমেরিকায় কিন্তু এত জলসা হয় না ভাই, কিছু বুঝতে পেরেছেন? আমেরিকায় জলসা হয় না, আর আমেরিকায় ওরকম পীরও নাই যে উমুক পীর, বড় পীর, মেজ পীর, সেজ পীর, ছোট পীর, জিরো পীর, এসব পীর পীর আমেরিকায় নাই। ভাববেন না যে পীর ইসলাম প্রচার করছে বা জলসা হচ্ছে। কিভাবে হয়? আমেরিকার প্রত্যেকটি মসজিদে রয়েছে কমিউনিটি সেন্টার, রয়েছে ইসলামিক লাইব্রেরি। খ্রিস্টান সাদা চামড়া সোর খায়, মদ খায়, রাত্রেবেলা তারা বিবিকে ঘরে রেখে 2, 4, 5, 10টা নারীকে একসঙ্গে নিয়ে ফুল এনজয় করে, আর সকালবেলা টলতে টলতে সকাল 9টায় অফিসে যায়। এই হচ্ছে তাদের জীবন চরিত্র। তারা শান্তি পায় না। হঠাৎ মসজিদে ঢুকে গেল, গিয়ে মসজিদের সেলফ বা তাক থেকে, লাইব্রেরি থেকে কোরআনের একটা অনুবাদ নেয়, হলি কোরআন, পবিত্র কোরআন। ওটা তাদের মাতৃভাষা, ইংলিশে পড়ে। সাথে সাথে মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীটাও খুব ভালো করে অ্যানালাইসিস করে। নিজের ভুল আর ইসলামের সত্যতা দুটিকে জাস্টিফাই করে দেখে, এতদিন যা করেছি, এতদিন যা খেয়েছি, যেভাবে চলেছি, এটা কিন্তু সঠিক না। ইসলাম সত্য এবং মুহাম্মদ ইসলাম সত্য। এটাকে পড়াশোনা করে জেনে বুঝে 1 মাস, 2 মাস, 6 মাস পরে নিজেই এসে কলেমা শাহাদাত পড়ে নিয়ে দাড়ি রেখে দেয়, বিবিকে পর্দায় রাখে, শুকর খায় না, সুদের নাম শুনলে থুতু ফেলে, আত্মীয় স্বজনের হক মারে না, মিথ্যা বলে না, চিটিংবাজি করে না, বোনের সম্পত্তি ফাঁকি দেয় না। আর তার পরের দিন থেকে তারা দাওয়াতের কাজে ঝাঁপিয়ে পড়ে। এটাই ইউরোপ আমেরিকার বর্তমান দৃশ্য। সকলে একবার জোরে বলুন যেটা বলার দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। একটা জলসায় কত খরচ হয় বলুন তো? লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে জাতির কাছে। কি উপহার দিচ্ছি আমরা? বক্তা যাওয়ার সময় বলছে, বাবারা সাবধান, দল ঠিক রাখবে, খবরদার। দল ঠিক রাখবে মানে তুমি কি বলছো? ইসলাম তো নিজেই একটা দল। আল্লাহ তো একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলামকেই মনোনীত করেছে, আর কোন দিন তার কাছে মনোনীত নয়।
কবরে ঢুকে যদি বলি আমি ফুরফুরা সিলসিলার লোক, চামড়া খিঁচে বার করে নেবে। যদি বলি তবলিগ জামাতে 4 মাসের সাথী, মেরে দাঁত ফেলে দেবে। যদি বলি আহলে হাদিস, মেরে খবিজ বানিয়ে দেবে। যদি বলি আজান গাছির লোক, মেরে গাছে তুলে দেবে। খালি একটাই পরিচয়, মুসলমান, ধর্মের নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এটার সাক্ষী কে দিচ্ছে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না? আল্লাহর কাছে মনোনীত, গ্রহণীয়, অ্যাকসেপ্টেড ধর্ম হিসাবে যেটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন, যেটা গ্রহণ করেছেন, তার নাম হলো ইসলাম। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা 20 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 85 নম্বর আয়াত সূরা আল ইমরান। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্রতন্ত্র যখন তোমার কাছে পছন্দ হবে না, তোমার পোশাক, তোমার খাদ্য, তোমার ব্যবসা, কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার ইসলামের মধ্যে যখন হবে না, তখন কোনো আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আর আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, সেদিন কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তোমার কথার মধ্যে ইসলামের আদর্শ থাকবে, হেঁটে গেলে লোক বলে দেবে মুসলমান হেঁটে যাচ্ছে, তার বাড়িতে বিয়েতে ইসলামী আদর্শ অনুসরণ হবে। কিসের অনুসরণ? আজকের আমাদের বিয়ে বাড়িতে ইসলামী বিয়ে হয় না, খ্রিস্টানদের রীতিতে বিয়ে হয়। গরিব মানুষ খাওয়া পাচ্ছে না, মেয়ের বিয়েতে 10 কাঠা জায়গা বিক্রি করতে হচ্ছে। ও বললে আমি মেজ হুজুরের মুরিদ, আমি 1 সাল লাগিয়ে এসেছি দাওয়াতের সাথী, 200 জন বরযাত্রী নিয়ে ঢুকেছে বড় ছাগলের লাইন পাল নিয়ে। এটা সুন্নতি বিয়ে? এটা সুন্নতি বিয়ে? 200 জন বরযাত্রী, 150 জন বরযাত্রী, 100 জন বরযাত্রী, 50-60 জন বরযাত্রী আপনাদের এলাকায় আসে না আসে না? তুমি দোয়া করছো, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে সুখে রেখো, দাম্পত্য কলহ দিও না। ও তো জীবনের শুরুতেই নবীর সুন্নাত অস্বীকার করে দিল। বিয়েটা করতে গেছে মাথায় পাকড়ি পরে, তোমার ছেলেকে বলনি বাবা দাড়িটা চাঁচবে না, তুমি কি মাল জন্ম দিয়েছো? ছেলেকে বলছে ফেন্সি সেলুন থেকে দরকার হয় 3 বার সেভ করবি, যেন একটা মাল থাকে না। ছি 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 ছি, পাকড়িটা মাথায় দিলে কেন? বড় পিস সাজাচ্ছ নাকি? তুমি চিন্তা করো আজকে সংসারে আগুন কেন লেগেছে? ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। আল্লাহু আকবার। আর ইসলাম মানুন, আপনার কিচ্ছু করার দরকার নেই, আজ থেকে শুধু দাড়িটা রাখুন, 40 থেকে 50টা বড় বড় কবিরা গোনা থেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। দাড়ি রেখে মদ কিনতে গেলে মদ দেবে তো? দাড়ি রেখে পতিতাখানায় নারীকে 500 টাকা ভাড়া করে রাত্রেবেলা তার সঙ্গে শারীরিক মিলন করতে গেলে সুযোগ দেবে তো? দেবে না। এটা ইসলামের সৌন্দর্য। দাড়িটা রাখলে মানুষ খুন করার আগে হাত কেঁপে যাবে, দাড়িটা রাখলে লটারির টিকিটে যাওয়ার আগে হাতটা কাঁপবে। তবে এখন আমাদের হাত কাঁপে না, খালি সকালবেলা উঠছে লটারির টিকিট, ডিয়ার লটারির কোড, মুসলমানের ছেলে লটারির টিকিট বিক্রি করছে। আপনাদের বিড়া এলাকায় নাই বলেও লাভ নাই, এসব না বলাই ভালো। আছে? আছে। আল্লাহ যদি 1 কোটি টাকা পড়ে 70 লাখ টাকা মসজিদে দেবো, আর এবছর হজ করে আসবো। ফজরের নামাজ পড়েই দোয়া করছে লটারির টিকিট কাটবে। তওবা তওবা তওবা। ইসলামের উপরে থেকে আমল করলে কবুল হবে, আর ইসলামের বাইরে গিয়ে আমল করলে কোনো আমল কখনো কবুল হবে না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআও ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। একদম
চতুর্থ পারার আগের পৃষ্ঠা আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, তুমি যদি ইসলাম এবং দ্বীনকে পছন্দ না মনে করো, ইসলামের মধ্যে থেকে যদি তোমার ভালো না লাগে, দ্বীনটা যদি তোমার কাছে মনোপুত না হয়, তুমি যদি আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো কিছু তালাশ করো, শুনে রাখো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর দ্বীনের আনুগত্য করে। ওই সূর্যটা আল্লাহর হুকুম মানে, চন্দ্রটা আল্লাহর হুকুম মানে, আকাশটা আল্লাহর হুকুম মানে, বাতাসটা আল্লাহর হুকুম মানে, পশু পাখি আল্লাহর হুকুম মানে। আম গাছে কখনো জাম হবে না, কারণ এটা আল্লাহর সুন্নাত। ডাব গাছে কখনো পেয়ারা হবে না, নির্দেশ দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ছাগল কখনো ডিম পারবে না, ওর পেটে বাচ্চা হবে, সিস্টেম শিখিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে আল্লাহর সৃষ্টির কাছে, প্রত্যেক সৃষ্টি আল্লাহর নিয়ম মানতে বাধ্য। তাহলে আমি যেটা বলতে বলতে এখানে আসলাম, আল্লাহর নবী যখন জিহাদের নির্দেশ দিলেন, কিছু মুনাফিক তারা বলছে হুজুর গরমের সময় ফসল পেকেছে সমস্যা, আর ইমানদার ব্যক্তিরা তারা বলেন হুজুর আপনি যেটা নির্দেশ দেবেন চলুন সেই দিকে যাব, কারণ জান আর মাল আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদরা মরে না, শহীদদেরকে আল্লাহ কবরে উত্তম রিস্কের ব্যবস্থা করে। বলেন না সুবহানাল্লাহ? সারা জীবন বক্তব্য করে গেছে বাবারা, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোথাকার শহীদের আয়াত কোন বাবার নামে চালিয়ে দিয়েছে? বড় বড় ওলামা বসে জিজ্ঞাসা করে দেখে, এই আয়াতটা ছিল শহীদের আয়াত। বলছে আল্লাহর ওলিরা মরে না, তারা কবরে খায়। আরে বাবা, আল্লাহর ওলিদের আমরা তো মানি। দাদা হুজুর রহমতুল্লাহ আল্লাহর ওলি, মেজো হুজুর আল্লাহর ওলি, বশির আল্লামা আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি একজন হাক্কানি পীর। কিন্তু তুমি যে আয়াতটা ব্যাখ্যা করছো, এটা তাফসীর পড়ে এসেছো নাকি শুনে মাল চালিয়ে দিয়েছো? ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আয়াতটা ছিল শহীদদের জন্য, তুমি চালিয়ে দিয়েছো বাবার নামে। আল্লাহ কি বলছে? দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 154 নম্বর আয়াত সূরা বাকারা। যারা আল্লাহ রাস্তায় জান দেওয়ার মতো মানসিকতা তৈরি করে নিয়েছে, যাদের মালটা আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, বিবি বাচ্চার মায়া, সমস্ত সম্পত্তির মায়াকে তুচ্ছ করে যে কোনো মুহূর্তে তারা আল্লাহর জানকে আল্লাহ রাস্তায় দিতে ওয়াদাবদ্ধ, তারাই হলো শহীদ, তারা হলো খাঁটি মুমিন। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে, কতল হয়ে গেছে, তোমরা তাদেরকে যেন মৃত বলো না, বরং বাল আহইয়া, তারা জীবিত, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, সেটা তোমরা বোঝো না, বোঝার ক্ষমতা তোমাদের নাই। শহীদ মরে গিয়েছে, শহীদ হয়েছে, আমরা মনে করি শহীদরা মৃত, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে শহীদরা জীবিত। এবার সূরা আল ইমরান চলুন। শহীদদেরকে আল্লাহ কবরে রিস্কের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বললাম এটা সূরা বাকারা, আর এবার সূরা আল ইমরানের শহীদের আয়াতটা শুনুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, তাদের সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমরা তাদের সম্পর্কে বলো না তারা মরে গেছে, তারা মৃত হয়ে গেছে, ওদের লাশটা পচে গেছে, কবরে মিশে গেছে, এমন কথা বলো না। বরং আমি আল্লাহ শহীদদের কবরে, শহীদদের জন্য তাদের আখিরাতে জিন্দেগিতে রিস্কের ব্যবস্থা করে থাকি। শহীদরা আমি আল্লাহ আমার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বদরের যুদ্ধের দিন ছিল মুসলমানদের পরীক্ষার দিন। আবু জেহেল তার আগের দিন এসে বলেছে যে আমরা জয়ী হব।
আর আল্লাহ তার রসুলকে ওয়াদা করেছে ইসলামকে আমি বিজয়ী দান করবো। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন বদরের যুদ্ধ হয়ে গেল, আবু জাহেল কতল হয়ে নিহত হয়ে জাহান্নামে চলে গেল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন কাফেরের লাশের সামনে গিয়ে বলছে, আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা তা পেয়েছো? তোমরা যে ইসলামের সঙ্গে দুশমনি করেছিলে তার শাস্তি তোমাদের জাহান্নাম, সেটা পেয়েছো? সাহাবারা বলছেন, হুজুর এরা শুনতে পাচ্ছে, এরা বুঝতে পারছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক তাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা এক্সেপশন, ব্যতিক্রম। আর যারা শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সবুজ পাখি হয়ে শহীদ আল্লাহর জান্নাতের এ গাছ থেকে ও গাছ, এ ডাল থেকে ও ডালে উঠতে শুরু করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তারা আল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহ, একটা আবেদন করব, বলো। শহীদরা বলে, আল্লাহ আপনি খুশি হয়ে আমাদের কাছে জীবন চেয়েছেন, আমরা জীবন দিয়েছি, আমরা চাইছি আরো একবার পৃথিবীতে ফিরে যেতে চাই। পৃথিবীতে যদি ফিরে যেতে চাই, একবার দুবার তিনবার না, হাজার হাজার বার শহীদ হব, জীবন দেব। কারণ যতবার শহীদ হব আমার আল্লাহকে তত বেশি রাজি খুশি করানো যাবে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ শহীদের মৃত্যু দাও। উমর ফারুক দোয়া করতেন, আল্লাহ শহীদের মৃত্যু দাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, শহীদের মৃত্যু দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, শহীদের মৃত্যু দাও। আর আমাদের দোয়া, আল্লাহ ছেলেটার এখন বিয়ে দিতে পারিনি, আল্লাহ হজে যাচ্ছি, যেন তুলে নিও না। কি আল্লাহ মেয়েটার দেখাশোনা চলছে, আরো যেন 20 বছর হায়াত পাই, নাতিপুতি দেখবো তবে মরবো। শহীদ হওয়ার ইচ্ছা আছে? এর যদি ইসলামিক মানে ইসলামের জন্য যদি এর ফাঁসির অর্ডার হয়ে যায়, ফাঁসি ছেলে বিষ খেয়ে মরবে। জীবন দেওয়ার ইচ্ছা আছে? এই বাবাজিরা, মুসলমান তো সে যার জান এবং মালটা আল্লাহ রাস্তায় অখ করে দিয়েছে, যে সুবহানাল্লাহ বলেন, তবেই জান্নাত। কোথায় লেখা আছে? তো ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহু আকবার। 11 পারা 3 পৃষ্ঠায় 11 নম্বর লাইন 111 নম্বর আয়াত সূরা তাওবা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দার জান এবং মাল এ দুটি কিনে নিয়েছে। জান আমাদের মধ্যে, কিন্তু মালিককে জোরে বলেন, মাল দিয়েছে আমাদের কাছে, এর মালিক হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ বলছেন, মুমিনের জান এবং মাল এ দুটিকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, এর বিনিময়ে আমি জান্নাত দিয়েছি। যতদিন আমি বাঁচব, যতদিন আমি আল্লাহর পৃথিবীতে থাকব, আমার জানটা কোনো বেঈমানকে খুশি করার জন্য ব্যবহার হবে না। আমার একটা দিন কাফের মুশরিকের পিছনে ব্যয় হবে না। আমার একটা মিনিট শয়তানের আনুগত্য থাকবে না। আমার একটা সেকেন্ড আল্লাহর বিরোধিতা, আল্লাহর আনুগত্যর বাইরে গিয়ে কখনো নষ্ট করতে পারবো না, যেহেতু জানের মালিক আমি না। জানের মালিক কে? আল্লাহ না আমার বউ? ঠিক করে ভেবে বলুন। বাজারে গিয়ে দেরি হয়েছে, বউ বলছে, কোথায় ছিলে এত রাত্রে? তখন বলছে, কিছু মনে করিস না। জুমার দিন দেরি করে আসলে কোনোদিন মাথা নিচু করে মসজিদে ঢোকার, আল্লাহ দেরি করে ফেলেছি, ফজরের নামাজে উঠতে পারি নাই, জোহরের সময় একটু আগে যাওয়ার দরকার ছিল না, ছিল না। একদিন যদি ডিউটিটা দেরি হয়ে যায়, পরের দিন অফিসে যাওয়ার আগে চিঠি লিখে নিয়ে যায় না, বা কোনো কারণ দেখায় না, স্যার কিছু মনে করবেন না, আসতে পারে না। সবে বরাতে সারা রাত হো 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 করে ঘুরেছে, ভোর 3টের সময় শুয়ে, তারপর দিন বিকাল 3টের সময় ঘুম থেকে উঠেছে, উঠে বলছে আমার ভাগ্য পাল্টে গেছে। তোমার ঠ্যাং পাল্টেছে, ছাগল কথা। শবে বরাতে ভাগ্য পাল্টা কোন মুফতি সাহেব বলেছে? ভাগ্য পরিবর্তনের রাত হচ্ছে লাইলাতুল কদর, আর শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। সেদিন এক গুটকাকর মৌলবী এই বীরভূমে বাড়ি, সে ফতোয়া দিচ্ছে, বলছে আপনারা হালুয়া রুটি বেশি করে খাবেন। বুঝতে পারছেন? হালুয়া রুটি বেশি করে খাবেন, এটাই শবে বরাত।
কথা মনে রাখবেন, ভালো করে মাথায় রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে জীবনটা দিয়েছে, তার ইচ্ছা মতো যাবেন না আপনি নিজের ইচ্ছা মতো যাবেন। কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। তিনি রবিবার ডাকতে পারেন, মঙ্গলবার ডাকতে পারেন, সোমবার ডাকতে পারেন, শুক্রবার ডাকতে পারেন, আবার এক বছর নাও ডাকতে পারেন। এই যখন ডাকবে তখন যেতে হবে, যাওয়ার আগে তিনি যেমন চাইছেন সেইভাবেই যেতে হবে। যুবকদের অনুরোধ করছি, ভাই হাফ প্যান্ট আর জীবনে পরো না, গান শুনবে না, মদের আড্ডায় যেও না। তোমাদের বেঈমান কাফের মুশরিকরা তোমাদের হাতে স্মার্টফোন দিয়ে তোমাদের চরিত্র কেড়ে নিয়েছে। মদের দোকান যেভাবে এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর খুলছে, স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে তোমাদের শিক্ষা থেকে পঙ্গু বানানোর জন্য, তোমাদের ঈমানকে হরণ করানোর জন্য নারীদের পতিতাখানা খোলা হচ্ছে। ফোনের মধ্যে একটা চাইলে 10টা এসে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? তোমাদের ঈমান নষ্ট করা হচ্ছে। সেজন্য আমি মনে করি বর্তমান যুগে সব চাইতে ঈমানের ফিতনার জন্য বড় ফিতনার নাম মোবাইলের ফিতনা। কি বলছেন আপনারা? যতটা পারবেন এটাকে কম ইউজ করার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন? তা না হলে ওই মুরব্বী চাচা 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, তো উনি খুশি করে ওনার বৌমা বলছো আব্বা একটা মোবাইল কিনে দেন, তুমি খালি বাড়িতে বসে বসে এর পিছনে তার পিছনে সময় নষ্ট করো। তো 6000 টাকা 8000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিয়েছে। চাচা নেটটা অন করে শুনছিল বাংলাদেশ এক হুজুরের বক্তব্য, শুনতে শুনতে হঠাৎ অ্যাড চলে এসছে। অ্যাড বোঝেন না? দেখছে উলঙ্গ নারী ধিং দিং ধিং দিং ডিং 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 ডাং 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 করে 3 মিনিট ড্যান্স করেছে। চাচা দেখে একদম চোখ পুরো আসমানের দিকে বার হয়ে গেছে। আহ কি মাল, আহ কি ভিটামিন জিনিস রে। 40 বছরের তাহাজ্জুদ আর আছে তো? আছে? এই লোকটা জীবনের লটারি কেটে সিনেমা হলে যেত না। কোন ইমাম সাহেব জীবনে লটারির টিকিট কেটে সিনেমা হলে যাবে না। কোন পীর সাহেব যাবে না। মুফতি সাহেব যাবে না। আমির সাহেব যাবে না। কিন্তু এমন মাল পকেটে ঢুকিয়ে দিয়েছে, বাড়িতে শুয়ে শুয়ে সিনেমা ঘরের মধ্যে চলে এসেছে। তুই দেখবি আর তোর ঘাট দেখবে। সেজন্য সাবধান, খুব সাবধান। এই মোবাইলটা বহন করা পকেটে ভেরি ইজি, খুব সহজ, কিন্তু কিয়ামতের দিনে এই মোবাইলটা জাহান্নামের কারণ যেন না হয়ে যায়। বলেন আমিন। আর আপনার ছেলে যদি স্কুলে যায়, কলেজে, ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়ে কলেজের পড়ুয়া, আমি আব্দুল্লাহ জুবায়ের প্রত্যেকের হাত আর পা দুটো ধরে জড়ো করে বলে যাচ্ছি, ছেলে এবং মেয়ের হাতে প্রয়োজন ছাড়া মোবাইল দেবেন না। রাত 10টার সময় যে মেয়েটা ক্লাস করে পড়াশোনা করে টিউশনি থেকে এসে রাত্রেবেলা শুয়ে পড়ছে, রাত 10টার পরে একটা ইয়াং ছেলে, তার মোবাইলের আর কি প্রয়োজন থাকতে পারে? না একটু নেট দেখি। নেট দেখতে দেখতে তুমি যে কি নেড়ানেড়ি দেখছো সেটা আর লোক বুঝতে পারছে না। নেট দেখছে, ওই নেটে যে ফেঁসে গেছে সে আর বার হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের ফিতনা থেকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সকলে বলেন আমিন। শোনাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কিনে নিয়েছেন, আমরা সকলে আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা নবীর গোলাম নই। অনেক বলে হুজুর আমরা নবীর গোলাম, আমরা নবীর কোনোদিন গোলাম হয়? নবী তো আল্লাহর গোলাম ছিলেন। আপনারা কি বলছেন বলেন? নবীরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহর কাছে নিজেদের জীবন বিক্রি করে দিয়েছি। যেদিন কালেমা পড়ে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, সেদিন থেকে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় দিয়েছি, মালটাও আল্লাহ রাস্তায় দিয়েছি। তাই চলবো, বলবো, খাবো, ঘুমাবো, বিয়ে করব, বাঁচবো, মরবো, যতদিন পৃথিবীতে টিকে থাকবো, আল্লাহর রাজি খুশি ছাড়া একটা পা আমরা বাইরে ফেলবো না। বলি ইনশাআল্লাহ। কেন জানেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কুল বলো, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয়ই আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবগুলো আল্লাহর জন্যই নিবেদিত।
কোনো মুসলমান যেন বিপদে পড়ে মাজারে গিয়ে ছাগল দেবেন না, বিপদ মুসিবতে পড়ে কখনো খাসি নিয়ে দরগায় যাবেন না, ঈমান নষ্ট হবে। কেন? সব কিছুর মালিক হলেন আল্লাহ, ক্ষতির মালিক আল্লাহ, লাভের মালিক আল্লাহ। কাউকে যদি ভাগ্য পরিবর্তন করতে পারেন সেটা আল্লাহই করবেন। পৃথিবীতে কেউ আপনাকে ভাগ্য পরিবর্তন করে দিতে, মোমেন কোনোদিন বিশ্বাস করবে না যে কোনো কবরের পাশে গিয়ে দাঁড়ালে আমার তকদির পাল্টে যাবে। শুনতে পেলেন? শুনতে পাচ্ছেন না? পান না? কোন মুমিন জীবনে কখনো এটা বিশ্বাস করবে না যে কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করলে কবরওয়ালা তিনি আমার ভাগ্যকে বদলে দেবেন, এটা ইমানদার বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আপনি যদি বক্সের কাছে রাখেন আরো ভালো হবে, বক্সের নিচে ওখানে রেখে দেন বেশ। বাবাজিরা, সোনা আল্লাহওয়ালা ভাইরা, তাহলে মোমেন কি বিশ্বাস করে? মোমেন বিশ্বাস করে সেজদায় গিয়ে দোয়া করলে, তাহাজ্জুদে দোয়া করলে, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে, আল্লাহকে ডাইরেক্ট বললে, ওই আল্লাহ আমাকে দোয়ার দ্বারাই ভাগ্য পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা যদি প্রত্যেকটা মুসলমানের ঈমান হতো, মাজারে ওরসে, মাজার এবং ওরসে একটাও ছাগল বাঁধা থাকতো না, একটাও গরু সেখানে যেত না, একটা মুরগি সেখানে যেত না, চাদর মাজারে যেত না, কবর কোনোদিন পাকা করার টাকা পেতেন না। এখনো বাংলার কিছু মুসলমান মনে করে যে মসজিদে না পাওয়া গেলে কি হবে, কবরের কাছে গেলে আমার ভাগ্য পাল্টে যাবে। এটা আমাদের ঈমান আছে নাকি? না। আমাদের ঈমান কার উপরে? আল্লাহ। তাহলে যেটা শোনাচ্ছিলাম ভাই, মুনাফিকদের চরিত্র হলো যুদ্ধ দেখলে, ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জানমাল দেখলে তারা ভয় পায়, আর মোমেনটা জান এবং মাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য তৈরি থাকে। একটা সাহাবার ঘটনা বলছি, সাহাবাটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে অভিযানে কয়েক শত সাহাবা পাঠিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তাদের মধ্যে একজন নেতা বানিয়ে দিয়েছে। রোমের বাদশা বলল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, যাও, তবে যদি কোনো মুসলমানকে অ্যারেস্ট করতে পারো, ওকে তোমরা মারবে না, ওকে ধরে নিয়ে আমার কাছে চলে আসবে। মুসলমানদের ঈমান টেস্ট করছে কে? রোমের বাদশা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? সেই যুদ্ধে, সেই অভিযানে রোমান বাদশা, রোমান সৈন্যরা জিতে গেল, অধিকাংশ মুসলমান শহীদ হলো। 10 থেকে 12 জন, 25 জন, 30 জন মতো মুসলমান গ্রেপ্তার হয়ে রোমান বাদশার কাছে গেল। তার মধ্যে একজন ছিলেন বীর পুরুষ, নাম হলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা। এই সাহাবার নামটা শুনে আপনার ঈমানটা ওই সাহাবার মতো করব আমরা, বলুন ইনশাআল্লাহ। রোমের বাদশার সামনে ধরে নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যখন বসিয়ে দিয়েছে, দিয়ে বলা হচ্ছে, হুযায়ফা তুমি বলো, তুমি খ্রিস্টান হও। বাদশা কি বলছে? বাদশা কি বলছে? তুমি খ্রিস্টান হও। আচ্ছা, আমার সম্মানিত দিনী ভাইরা যারা এসেছেন, এ বাবা, এর ভিতরে আবার কথা বলার লক্ষ্য থেকে ঢুকলো, এই ছেলে রে, এরা কথা বলছে কেন বুঝতে পারছি না তো। কোন মুসলমানকে যদি পৃথিবীর কোন বেঈমান, পৃথিবীর কোন মুশরিক, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন ক্ষমতা, পৃথিবীর কোন সরকার যদি বলে তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, মুহাম্মদকে গালাগালি করো, কোরআনকে বাজে কিতাব বলো, দাড়ি টুপির বিরুদ্ধে গালাগালি করো, এটা তুমি করবে? এটা আমরা কি করব? এটা যে না বললেন, কেন বললেন? যেহেতু আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, তাই তো ভাই? হ্যাঁ না বলেন না? ইসলাম সম্পর্কে আপনার ধারণা আছে, আল্লাহ এবং রসুল সম্পর্কে মহাব্বত দিলে আছে বলে তবে বললেন। আপনি যদি শ্যামল হতেন, আপনি যদি বিমল হতেন, আপনি যদি অশোক হতেন, আপনি যদি দিলীপ ঘোষ হতেন, এ কথা জীবনে বলতেন না। আমি হলেও তাই বলতাম না। যেহেতু আমি জন্ম মুসলমানের ঘরে, কোরআন শুনেছি, ইসলাম শিখেছি,
তাই আমি কি বললাম, কোটি টাকার লোভ দেখালে আমি ইসলাম ত্যাগ করব না। আব্দুল্লাহ বিন হুজাইফা বললেন, শোনো রোমের বাদশা, তুমি আমাকে খ্রিস্টান হওয়ার জন্য বলছো, আমি কখনো খ্রিস্টান হব না, জীবন চলে গেলেও খ্রিস্টান হব না। যতদিন বাঁচব, যতদিন পৃথিবীতে থাকব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক হিসাবে, তার অনুসারী হিসাবে পৃথিবীতে বেঁচে থাকব। রোমের বাদশা বলল, শোনো, তুমি যদি খ্রিস্টান হও, আমার যে বাদশাহী রাজত্ব সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্যের তোমার অর্ধেকটা তোমাকে আমি মালিকানা বানাবো। ওই সময় আব্দুল্লাহ বিন হুজাইফা বললে, রোমের বাদশা, তুমি কাকে নেতৃত্বের ভয় দেখাও, কাকে তুমি নেতা হওয়ার লোভ দেখাচ্ছ? গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে, সব দেশের নেতা যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, তবুও ইসলামের কলেমা থেকে আমি এক চুল দূরে সরে যাব না। আল্লাহু আকবার। রোমের বাদশা বলছে, এইরকম ঈমান মুসলমানদের আছে? সেই ঈমান আজকের আমাদের মধ্যে কই? বলে এ হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একে শুলে চাপিয়ে দে, এরকম রড আছে, ঘুরবে আর ওর উপরে বসিয়ে দে। ওর উপরে বসাতে যাওয়ার আগে আব্দুল্লাহ বিন হুজাইফার দুটো হাত এরকম বেঁধে দেওয়া হয়েছে, দুটো পা বেঁধে ফেলা হয়েছে। তিনি নির্দেশ দিচ্ছেন, হাতের পাশ দিয়ে, বাঁ হাতের পাশ দিয়ে, পায়ের পাশ দিয়ে তীর নিক্ষেপ করো, মানে হাতে যেন না লাগে, ও ভয় পেয়ে যেন খ্রিস্টান হতে চায়। তীর সা করে কানের পাশ দিয়ে, নাকের পাশ দিয়ে, হাতের পাশ দিয়ে চলে যাচ্ছে। আব্দুল্লাহ বিন হুজাইফার মুখে হাসি, সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের হাসি? জান্নাতে যাওয়ার হাসি, ঈমানের হাসি, ইসলামের হাসি। আব্দুল্লাহ বিন হুজাইফাকে লাভিয়ে আনা হলো, নামিয়ে এনে বলছে, এখনো বলো খ্রিস্টান হবে না তোমাকে মেরে ফেলবো? তুমি যা পারো তাই করো, ঈমান যখন এনেছে মৃত্যু পর্যন্ত ইসলাম ত্যাগ করবো না। বলুন সুবহানাল্লাহ। রোমের বাদশা হুকুম দিল, বিশাল বড় একটা গরম লোহার কড়া তৈরি করো, যার মধ্যে তেল দিয়ে ভরে দাও। তেলটাকে টকবক করে ফোটাতে শুরু করলো। কয়েক ঘন্টা উত্তপ্ত তেলের মধ্যে কয়েকজন মুসলমানকে আব্দুল্লাহ বিন হুজাইফার সামনে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো। মুহূর্তের মধ্যে মুসলমানগুলো শহীদ হলো, তাদের চামড়া, মাংস, হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন হুজাইফাকে বলা হলো, তুমি যদি খ্রিস্টান না হও, ইসলামকে যদি ত্যাগ না করো, একই অবস্থা তোমাকে করব। এটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুজাইফা কেঁদে ফেললেন। কি করলেন? কথা বলে না, কেঁদে ফেললেন। একটু আগে উনি হাসছিলেন না কাঁদছিলেন? হাসছিলেন। আর এখন ওই তেলের কড়ার মধ্যে যখন দেখলেন কয়েকটা মুসলমানকে ফেলে দিয়েছে, হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে, দেখেই কান্না শুরু করলেন। রোমের বাদশা বললে, এইবার ঠিক জব্দ হয়েছে, তবে নাকি তোমার ঈমান? কোথায় ঈমান? এই ভয় পেয়ে গেছো তো? খ্রিস্টান হবে তো? আব্দুল্লাহ বিন হুজাইফা বললেন, রোমের বাদশা শোনো, আমি কেন কেঁদেছি তুমি কিন্তু জানো না। কয়েকজন মুসলমানকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দিয়ে টকবক করে ফুটিয়ে দিয়ে তাদের শহীদ করে দিয়েছ। এই জন্যে তাদের দেখে ভয় থেকে আমি কাঁদি না। আমি কেঁদেছি এই কারণে, তুমি যদি আমাকে তোমার উত্তপ্ত কড়ার মধ্যে, তেলের মধ্যে ফেলে দাও, আমি যখন পড়ব, আমি যখন পুড়ে মারা যাব, আমি একবার শহীদ হব। আল্লাহর কসম করে বলছি, আমি এই জন্যে কাঁদছি, এই জন্যে দুঃখ করছি। একবার শহীদ হলে কিন্তু আমার জীবনে কোনো মজা নেই। আল্লাহ তাআলা যদি আব্দুল্লাহ বিন হুজাইফার শরীরে যতগুলো পশম আছে, অতগুলো পশম পরিমাণ, অতবার যদি তিনি আমাকে মৃত্যু দিতেন, তারপরেও আমি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈরি আছি। তুমি আমাকে একবার শহীদ করবে, আমি একবারে জান্নাতে চলে যাব। এজন্য আমি দুঃখ করছি, আফসোস করছি, কাঁদছি। আল্লাহ যদি 1000 বার আমার পশম পরিমাণ মৃত্যু দেয়, শহীদ দেয়, তারপরেও আমি শহীদের মতো অত আনন্দ পাবো না।